আপনার হাতে যদি মাত্র ৫ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু খুবই মজাদার এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ব্রেড সসেস পিজ্জা। এটা কিন্তু মাত্র ৫ মিনিটে আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি একটা চপার নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলাকে একটু চপড করে নিবো আরকি। তাহলে এগুলো একদম কুচি, কুচি টাইপের হবে। আপনাদের কাছে যদি এরকম চপার না থাকে আপনারা হচ্ছে এমনিতেও একটু ছোট, ছোট করে কেটে নিবেন আরকি। তো এরকম চপার থাকলে আসলে ইজি হয়। এই যে এগুলা কিন্তু একদম ছোট, ছোট করে কুচি হয়ে গিয়েছে। তো এগুলাকে আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর টমেটো নিয়ে নিলাম, সেগুলোকেও আমি একটু চপড করে নিব। একদম ঝটপট মানে নাস্তা খেতে চাইলে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। একদমই ইজি বানানো, আপনার 5 মিনিটের মতো লাগবে। তো টমেটোগুলাকেও আমি চপড করে নিয়েছি, সেগুলাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামও ইউজ করতে পারবেন। এরপর আমি সসেসগুলাকে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে সসেস না ভেজেও খেতে পারেন। আমি একটু ভেজে পছন্দ করি। সেজন্য হচ্ছে আমি সসেসগুলাকে একটু ভেজে নেই আরকি, তাহলে আমার ভালো লাগে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। আমি এগুলাকে একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু এগুলো এখনো গরম, তো যার কারণে আসলে হাতে লাগছে। সবগুলা সসেসকে আমি এভাবে ছোট, ছোট করে কেটে নিব। এরপর হচ্ছে আমি একটা পাউরুটি নিয়ে নিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি প্রথমেই টমেটো সস। টমেটো সসটাকে এখন হচ্ছে পুরা পাউরুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। তো আমি আরও একটু দিয়ে দিলাম। আপনারা আসলে সসটা কতটুকু খেতে পছন্দ করেন অতটুকু দিবেন আরকি, কম বেশি দিতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর হচ্ছে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে চপড করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো। চপড করে রাখা টমেটো দিয়ে দিলাম। এরপর এর উপরে দিচ্ছি এখন সসেসের টুকরাগুলা। তো সসেসের টুকরা আসলে কতটুকু দিবেন আপনারা যতটুকু খেতে পছন্দ করেন। তো আমি হচ্ছে আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি চিজ। তো চিজটাও আসলে কম বেশি আপনারা দিতে পারবেন। এরপর হচ্ছে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এখন বাটার। আমি এখানে আনসল্টেড বাটারটা ইউজ করেছি। তো আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা সেক্ষেত্রে অল্প একটু তেলও ইউজ করতে পারবেন, কিংবা কিছু না ইউজ করেও কিন্তু ভেজে নিতে পারবেন। বাটার দিলে হচ্ছে টেস্ট একটু ভালো আসে। তো এর উপর আমি হচ্ছে পাউরুটিটা বসিয়ে দিয়েছি। এর উপরে আমি আরও বেশ কিছু চিজ দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি আরেকটা পাউরুটিতেও সস দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার সবকিছু দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি সসেস দিয়ে দিব। এরপর হচ্ছে এটাকেও আমি বেক করতে দিয়ে দিব। তো এটা বেক করা মানে হচ্ছে জাস্ট চিজগুলা একটু গলে গেলেই হয়ে যায়। আর হচ্ছে পাউরুটির নিচে একটু জাস্ট কালার আসে, দেখতে খুবই ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি। তো ২ টাকেই হচ্ছে আমি এখন বেক করে নিব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি চিজগুলা গলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর চিজগুলা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু গলে, গলে গিয়েছে। আর নিচেও পোড়া, পোড়া একটা খুব সুন্দর দাগ এসেছে। তো আমি হচ্ছে একটাকে নামিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে নিলাম। মাঝখান থেকে এগুলাকে কেটে নিচ্ছি। তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে খেতেও ইজি হবে। তো এরপর হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো সেম ভাবে হচ্ছে আমি আরও একটাকেও কেটে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে এটা। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে মাত্র 5 মিনিট হাতে থাকলে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপিটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন।